ওয়েলকাম ইন মাই ক্লাস। তো আমি প্রিভিয়াস ক্লাস নিয়েছিলাম ডায়াগোনাল ম্যাট্রিক্সের উপর এবং দুটো ক্লাস নিয়েছি, আরেকটা ক্লাস নেব ওই মিনিমাল পলিনোমিয়াল থেকে আমরা কীভাবে ডায়াগোনাল দেখাবো সেটা আলোচনা করব। এবং আগের দিন যে একটা চার্ট দিয়েছিলাম ম্যাট্রিক্সের, সেই ম্যাট্রিক্সগুলো কী করে হচ্ছে সেটা এক্সপ্লেনেশন করবো। তো আজকের ক্লাসে যেটা আলোচনা করবো সেটা হলো কোয়াড্রেটিক ফর্ম। রিয়েল কোয়াড্রেটিক ফর্মটা আমরা আলোচনা করবো, যে রিয়েল কোয়াড্রেটিক ফর্মের নেচার কী এবং সেই নেচারগুলো আমরা কীভাবে ফাইন্ড আউট করবো। তো আজকে ক্লাসে কী কী থাকবে না, ক্লাসে থাকবে যেটা হলো রিয়েল কোয়াড্রেটিক ফর্ম যে নেচারগুলো, পজিটিভ ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট, ইনডেফিনাইট, এই জিনিসগুলো আমরা আলোচনা করব আইগেন ভ্যালুর উপর ডিপেন্ড করে। এবার আমি আইগেন ভ্যালু পরীক্ষাতে আমি আইগেন ভ্যালু ফাইন্ড আউট না করে আমি কি করে একটা 3x3 ম্যাট্রিক্সকে পজিটিভ ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট এগুলো আলোচনা করব, সেটা আলোচনা করব। সেটা ইউজ করে আমরা ডেকার্টস ল অফ সাইন, আমরা থিওরিফিকেশনে পড়েছিলাম ডেকার্টস ল অফ সাইন, সেই ডেকার্টস ল অফ সাইনটা আমি এখানে অ্যাপ্লাই করার মাধ্যমে দেখাবো পজিটিভ, নেগেটিভ, সেমি ডেফিনাইট। এবং আরেকটা যে জিনিস আলোচনা করব সেটা হলো কি প্রিন্সিপাল মাইনরের মাধ্যমে একটা ম্যাট্রিক্সে কি করে পজিটিভ, নেগেটিভ, সেমি ডেফিনাইট দেখানো হচ্ছে সেটা আমরা আলোচনা করব। তার আগে ফার্স্ট অপশন আমাদেরকে দুটো জিনিস জানতে হবে, একটা কি রিয়েল কোয়াড্রেটিক ফর্ম কি জিনিস এবং তার নেচারগুলো কি কি হয় রিয়েল কোয়াড্রেটিক ফর্মে, এবং সেখান থেকে যে একটা ম্যাট্রিক্স পাবো সেই ম্যাট্রিক্সটা আমরা কি করে পাবো সেটা ফাইন্ড আউট করবো। তারপর একটা জিনিস শুধু জানবো আইগেন ভ্যালুর উপর যে ডিপেন্ড করে কোয়াড্রেটিক ফর্মে যে নেচারটা বলা যায় সেই স্টেটমেন্টটা জানবো। তো ফার্স্ট আমরা চলে যাবো ডেফিনেশন। এই ডেফিনেশনটা স্কাপার বইতে লেখা আছে, সেটা আমি লিখেছি। an expression of the form j equals to 1 to n I equals to 1 to n ai যে xi xj, যেখানে ai যেটা রিয়েল হবে এবং ai এর সময় aj হবে, এটাকে বলবো রিয়েল কোয়াড্রেটিক ফর্ম। এটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখলে কি রকম লিখবো? রিয়েল কোয়াড্রেটিক ফর্ম in n variable x1 x2 ডট করে xn, একটা ম্যাট্রিক্স ফর্মে কি লিখবো না xt x, যেখানে x বলতে যে n খানা ভেরিয়েবল আর a বলতে একটা সিমেট্রিক ম্যাট্রিক্স ai যে n cos এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এই যে সিমেট্রিক ম্যাট্রিক্স কি করে ফাইন্ড আউট করতে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম, তো সেটা আমি শেখাবো। তো ফার্স্ট তোমাদের চলে যাবো যে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম নেচারটা কি কি হতে পারে। না নেচার অফ দ্য রিয়েল কোয়াড্রেটিক ফর্ম কি কি আসতে পারে না, এক নম্বর আসতে পারে পজিটিভ ডেফিনাইট, দু নম্বরে নেগেটিভ ডেফিনাইট, তিন নম্বরে আসবে পজিটিভ সেমি ডেফিনাইট। এই রিয়েল কোয়াড্রেটিক ফর্ম এই জিনিসগুলো হতে পারে আমাদের, এটা নেচারটা আসবে, এই নেচারগুলো আসবে কি কি না পজিটিভ ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, পজিটিভ সেমি ডেফিনাইট, চার নম্বরে নেগেটিভ সেমি ডেফিনাইট, আর পাঁচ নম্বরে ইনডেফিনাইট। এই নেচারগুলো হবে একটা রিয়েল কোয়াড্রেটিক ফর্ম, হয় পজিটিভ না নেগেটিভ, নাহলে পজিটিভ সেমি, নাহলে নেগেটিভ সেমি, নাহলে ইনডেফিনাইট হবে। তো এই যে জায়গাটা ম্যাট্রিক্সের কি করে আমরা বলবো সেটা কি বললাম আইগেন ভ্যালুর উপর ডিপেন্ড করে স্টেটমেন্টটা বলবো, কিন্তু আমি অ্যাপ্লাই করবো ডেকার্টস ল অফ সাইন। তো সেই আইগেন ভ্যালুর উপর যে স্টেটমেন্টটা হয় সেই থিওরির স্টেটমেন্টটা আমি তোমাদের ছক করে দিচ্ছি, সেই ছক অনুসারে লিখবো। এখানে লিখো আইগেন ভ্যালু, আর এখানে লিখবো কি কোয়াড্রেটিক ফর্ম, তো ফার্স্ট কি এক নম্বর অল আইগেন ভ্যালু আর পজিটিভ। যদি সমস্ত আইগেন ভ্যালু পজিটিভ হয় তাহলে এটা হবে পজিটিভ সেমি ডেফিনাইট, এটা হবে পজিটিভ ডেফিনাইট। দু নম্বরে অল আইগেন ভ্যালু আর নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে এটা কি বলবো নেগেটিভ ডেফিনাইট। আর তিন নম্বরে কি বলবো না অল আইগেন ভ্যালু আর নন নেগেটিভ, তাকে আমরা কি বলবো পজিটিভ সেমি ডেফিনাইট। চার নম্বরে কি লিখবো অল আইগেন ভ্যালু আর নন পজিটিভ, তাহলে কি লিখবো নেগেটিভ সেমি ডেফিনাইট। আর যদি সাম আইগেন ভ্যালু পজিটিভ এন্ড নেগেটিভ, অল আইগেন ভ্যালু আর পজিটিভ নেগেটিভ, and some eigenvalue positive and some negative, some eigenvalue
positive and some negative, some eigenvalue, some eigenvalue নেগেটিভ, তখন আগে বলবো ইনডেফিনাইট। এই ছকটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। কি বললাম যে একটা রিয়েল যে সিমেট্রিক ম্যাট্রিক্স পাবো, রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের সমস্ত আইগেনভ্যালু যদি পজিটিভ হয় তখন তাহলে পজিটিভ ডেফিনাইট, দ্যাট ইজ আইগেনভ্যালুটাকে আমরা ল্যামডা ইজ দ্যাট নোটেশন দেব, ল্যামডা গ্রেটার দেন 0 হলে কি বলবো পজিটিভ ডেফিনাইট। অল আইগেনভ্যালু নেগেটিভ, দ্যাট ইজ ল্যামডা এটা দ্বারা আমি নোটেশন দিচ্ছি আইগেনভ্যালু যদি লেস দেন 0 হয় তখন তাহলে নেগেটিভ। আর যদি নন নেগেটিভ মানে কত ল্যামডা গ্রেটার ইকুয়ালস টু 0 মানে কিছু আইগেনভ্যালু 0 হবে এবং পজিটিভ হবে তখন তা হলো পজিটিভ সেমি ডেফিনাইট। নন পজিটিভ মানে কত আসবে লেস দেন অর 0 মানে কিছু আইগেনভ্যালু 0 হবে এবং নেগেটিভ হবে তখন তা হলো নেগেটিভ সেমি ডেফিনাইট। আর এখানে সাম ল্যামডা গ্রেটার দেন 0 এন্ড সাম ল্যামডা লেস দেন 0 তাহলে কি আসবে ইনডেফিনাইট। তো এই স্টেটমেন্টের উপর কাজে লাগিয়ে আমরা ডেকার্টস ল অফ সাইন অ্যাপ্লাই করে কি করে পজিটিভ নেগেটিভ সেমি ডেফিনাইট দেখাবো সেটা আমি এখন আলোচনা করব। চলো আমরা এই কেসটা আলোচনা করব। এখন এই যে কোয়াড্রেটিক ফর্মটা এটা পজিটিভ ডেফিনাইট না নেগেটিভ ডেফিনাইট হবে না কি হবে সেটা আমরা আলোচনা করব। এবং এটা যে আলোচনা করব তো আমি ফার্স্ট অপশন কি বলেছিলাম যে রিয়েল কোয়াড্রেটিক ফর্ম থেকে কি করে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স তৈরি করতে পারি সেটা আমরা আগে ফার্স্ট অপশন দেখব। তো ম্যাট্রিক্সটা কি আছে জানো x y z x y z, এটা কত x স্কয়ার, এটা আসবে x y বাই 2, এটা x z বাই 2, এটা y x বাই 2, এই y y গুণ করলে y স্কয়ার, এই y y গুণ করলে তো y z বাই 2, এটা কত হবে z x বাই 2, এই z y z বাই কত 2 আর z স্কয়ার এটা হবে। তো এটা দা কোএফিসিয়েন্ট, দ্যাট ইজ কোএফিসিয়েন্ট গুলো হবে কিন্তু এই কোএফিসিয়েন্ট গুলো আমরা লিখব। দ্যাট সিমেট্রিক ম্যাট্রিক্স ইজ দ্য associated symmetric matrix is ক্যাপিটাল এর সমান কত আসবে x স্কয়ার কোএফিসিয়েন্ট কত 5, তারপরে কত আসবে x y কোএফিসিয়েন্ট বাই 2, এখানে x y তো নেই তাহলে কত 0, তারপরে কত আছে x z এর কোএফিসিয়েন্ট বাই 2 সেটা কত আসবে -5, তারপরে কত x y এর কোএফিসিয়েন্ট x y তো নেই 0, y স্কয়ার এর কোএফিসিয়েন্ট কত 1, তারপরে কত আছে y z এর কোএফিসিয়েন্ট কত -4/2, আচ্ছা তারপরে কত আসবে xz এর কত আছে -5 আসবে, আর yz কত আসবে yz বাই 2 কোএফিসিয়েন্ট, এগুলো সব কোএফিসিয়েন্ট yz বাই 2 মানে yz এর কোএফিসিয়েন্ট বাই 2, zx এর কোএফিসিয়েন্ট বাই 2, x এর কোএফিসিয়েন্ট বাই 2, x স্কয়ার কোএফিসিয়েন্ট y স্কয়ার কোএফিসিয়েন্ট z স্কয়ার কোএফিসিয়েন্ট, তাহলে এটা কত আসবে -5 -2 10 এটা আসবে। এটা হলো আমরা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স এইভাবে আমরা লিখব। আবার বলে দিচ্ছি এখানে x y z লিখব, এখানে x y z মাল্টিপ্লাই করে জিনিসটা আসবে মানে কি এখানে x স্কয়ার কোএফিসিয়েন্ট, এটা x y এর কোএফিসিয়েন্ট বাই 2, এটা কি x z এর কোএফিসিয়েন্ট বাই 2, এটাও x y এর কোএফিসিয়েন্ট বাই 2, এটা y স্কয়ার কোএফিসিয়েন্ট, এটা y z এর কোএফিসিয়েন্ট বাই 2, x z এর কোএফিসিয়েন্ট বাই 2, y z এর কোএফিসিয়েন্ট বাই 2, z স্কয়ার কোএফিসিয়েন্ট, এটা লিখব রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স। তো এটা কি আমরা রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্স তো আমরা পজিটিভ ডেফিনাইট নেগেটিভ সেমি ডেফিনাইট দেখব। তার আগে তোমাদের একটা জিনিস আমি কি করব না ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা তৈরি করব। তো আমাদের তো শিখেছিলাম যে আইগেনভ্যালু ফাইন্ড আউট করতে হবে, এবার আমি তোমাদেরকে বলবো যে আইগেনভ্যালুটা ফাইন্ড আউট করার দরকার নেই। স্টেটমেন্টটা কি বলা ছিল যে অল আইগেনভ্যালু পজিটিভ, তাহলে বলবো পজিটিভ সেমি ডেফিনাইট, কিন্তু আমি বলবো যে তোমাদের আইগেনভ্যালুটা না বের করলেও চলবে। এবং আমি এটা যে আলোচনা করছি অনলি ফর 3x3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমাদের খুব সুবিধা, 4x4 ম্যাট্রিক্সে কিন্তু সাধারণত একটু ডিফিকাল্ট ম্যাটার আছে। তো এখানে আমরা কি করব ডাইরেক্ট ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা লিখব। এবারে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে গেলে ডেট ভ্যালুটা আমরা একটা ক্যালকুলেশন তোমাকে আমি শিখিয়েছি বারবার করে, আরেকবার শিখে দিচ্ছি ডেট ভ্যালুটা কি করে বের করব। ডেট এটা আমাদের জানতে হবে, ডেট এটা কত আসবে না ডেট এটা আসবে প্রিন্সিপাল টোটাল তিনটে এলিমেন্টের যোগফল হবে মাইনাস 3টে এলিমেন্ট। তো ফার্স্ট কি কাজ করব না এই যে 3টে করে এলিমেন্টের গুণ হবে, এখানে যে বক্স দিলাম কি পরপর 3টে এলিমেন্ট মাইনাস দিয়ে পরপর 3টে এলিমেন্ট হবে। ফার্স্ট কি না 3টে এলিমেন্টের গুণফল করব, প্রত্যেকটা জায়গায় 3টে এলিমেন্টের গুণফল আসবে। শুরু হবে কোথা থেকে না প্রিন্সিপাল ডায়াগোনাল থেকে শুরু হবে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এইভাবে গুণ করলে কত আসবে 50 আসবে। তারপরে কত আসবে এবার গুণ করলে কত আসবে 50। তারপরে কি কাজ করব এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল শুরু হয়েছিল এখানে একটা এলিমেন্ট এখানে একটা এলিমেন্ট, এবার আমি যে কোনোটা সাইডে হয় লেফট সাইড আর রাইট সাইড যে কোনোটা সাইডে আসছি না কেন, যে সাইডে আসছে এখানে দুটো এলিমেন্ট আছে কিন্তু একটা এলিমেন্ট তো নেই, তার একটা এলিমেন্ট কি না এই সাইডটা যদি লেফট সাইডে আসি, এটা আমি লেফট সাইড ওটা রাইট সাইড বলছি, লেফট সাইডে যদি কাছের দুটো এলিমেন্ট ধরি তাহলে রাইট সাইডে দুটো এলিমেন্টটাকে ধরতে হবে। তাহলে এখানে এটার দুটো পাশাপাশি এলিমেন্ট কত আছে 0 -2 ইনটু দুটো এলিমেন্ট গুণ করে কত হয়ে যাবে 0 হয়ে যাবে। একটু বুঝতে মনে হচ্ছে কঠিন কিন্তু একবার বুঝলে খুব সহজ।
তাহলে এই দুটো ইন্টু এটা গুণ করলাম 0, আবার কি এই দুটো ইন্টু এটা গুণ করব সেটাও 0 আসবে, মাইনাস ইউর অপোজিট বরাবর সেম প্রসিডিউর কাজে লাগাবো। তাহলে কত আসবে মাইনাস, এখানে সব কি ছিল -2 ছিল, এটা -2 ছিল, এখানে -2 ছিল, এটা 0 ছিল, তাহলে কত -25 25 ইনটু কত আসছে এটা আমাদের, তারপরে কত আসবে আমাদের মাইনাস অফ কত 2 4 4 5 20, আর এটা গুণ করলে তো 0 এটা আসছে, তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে 5 নট ইকুয়ালস টু 0, নট ইকুয়ালস টু লেখার দরকার নেই, 5 আসছে। এরপর কি লিখবো, দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ, the characteristic equation of a কত আসবে না ল্যামডা কিউব, আমি সূত্রটা লিখছি কিন্তু তোমরা एग्जाम করে যখন সূত্রটা লেখার দরকার নেই, ট্রেস অফ a মাইনাস প্লাস ল্যামডা ইনটু সাম অফ দ্য প্রিন্সিপাল মাইনর, সাম অফ দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল মাইনর, ভ্যালু অফ প্রিন্সিপাল মাইনর, সাম অফ দ্য ভ্যালু অফ দ্য মাইনর অফ প্রিন্সিপাল এলিমেন্ট, সাম অফ দ্য ভ্যালু অফ দ্য মাইনর of principal of diagonal element, of principal diagonal element, diagonal element minus det a সমান 0, মাইনাস কত আসবে det a, মাইনাস det a সমান 0, এটা হবে। কি লিখলাম আমরা না ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কয়ার ট্রেস a প্লাস ল্যামডা ইনটু সাম অফ দ্য ভ্যালু অফ দ্য মাইনর অফ দ্য প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট, এই যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট আছে ওদের মাইনরটার ভ্যালুটা মাইনাস কত ডেটা সমান 0। তো এখান থেকে আমরা তার ক্যারেক্টারিস্টিক লিখবো। এবার তোমরা কি কাজ করবে, ডাইরেক্ট লিখবে, যেটা লিখছি এখন থিওরিটা লেখার দরকার নেই। কত আসবে ল্যামডা কিউব মাইনাস ল্যামডা স্কয়ার ইনটু কত আসবে 5 প্লাস 1 প্লাস 10, ট্রেসে বলতে ডায়াগোনালের যোগফল প্লাস ল্যামডা ইনটু 5 এর মাইনর বের করো, 5 এর মাইনর করলে কত আসবে -5 বের করতে জানো নিশ্চয় 10 4 6, তারপর একের যখন মাইনর বের করব কি আসবে, এটা ক্লোজ, এটা ক্লোজ, কত আসবে 5 5 10, আর আসবে তাহলে 10 5 50 25 আসবে, 10 5 50 25 প্লাস 25, আর 10 এর মাইনর করলে কত +5, এটা আসবে মাইনাস কত ডেট এটা এখানে কত 5, তাই এটা কি আসবে এবার ল্যামডা কিউব মাইনাস 16 ল্যামডা স্কয়ার প্লাস কত আসছে আমাদের 36 ল্যামডা মাইনাস 5 সমান। এবার চলে যাবো আমরা ডেকার্টস ল অফ সাইন, সেই ডেকার্টস ল অফ সাইনটা একটু আমি তোমাদেরকে মনে করে দিচ্ছি। এখান থেকে তুমি কি কাজ করো, ল্যামডার আইগেনভ্যালু বের করতে পারো, আইগেনভ্যালু দেখবে সব পজিটিভ আসবে, যদি তারা পজিটিভ বলবো, নেগেটিভ হলে নেগেটিভ বলবো, যা আছে তাই বলবো, কিন্তু আমি বলবো এটা থেকে আইগেনভ্যালু বের করার দরকার নেই। ডেকার্টস ল অফ সাইন কি কাজে লাগে দেখো, ডেকার্টস ল অফ সাইন আমাদের কি বলা ছিল না f of x সমান 0 একটা ইকুয়েশন, এই ইকুয়েশনে f of x এর কোফিসিয়েন্টের সাইনগুলো নেব, সাইন কোফিসিয়েন্ট সাইনটা, সেই সাইনগুলো যদি নাম্বার অফ ভেরিয়েশন অফ সাইনটা কত আসবে নাম্বার অফ পজিটিভ রুট, ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ রুট, নাম্বার অফ ভেরিয়েশন ডাজ নট এক্সিড দ্য নাম্বার অফ পজিটিভ রুট। আমি একটু তোমাকে বুঝিয়ে দিই তাহলে এখানে বুঝতে পারবে। ধরো একটা f of x সমান আসছে ইকুয়েশনটা ধরে নিচ্ছি আমি x কিউব মাইনাস x স্কয়ার প্লাস x, প্রথমে একটু সহজ করাই, প্লাস x মাইনাস 1 সমান 0। তাহলে এই f of x সমান কত x কিউব প্লাস x স্কয়ার প্লাস x মাইনাস 1, যারা ভুলে গেছো তাদের মনে করছি ডেকার্টস ল অফ সাইনটা আমাদের। তো এখান থেকে আমরা কি বলতে পারবো এর সাইন সিকোয়েন্স কত হবে, সাইন সিকোয়েন্স কত আছে প্লাস 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 মাইনাস, তাহলে সাইন চেঞ্জ কয়টা আছে না একটা, তাহলে যেহেতু সাইন চেঞ্জ 1, চেঞ্জ অফ সাইন ইজ 1, চেঞ্জ অফ সাইন is 1, so number of positive root কত হবে root is 1, এটা হলো ডেকার্টস ল অফ সাইন। এবার যদি কোথাও একের বেশি সাইন চেঞ্জ থাকে, ধরো কোশ্চেন আমার এরকম দেওয়া আছে, এখানে মাইনাস দিলাম এখানে প্লাস দিলাম, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে সাইন চেঞ্জটা কত আছে মাইনাস প্লাস, তাহলে এখানে সাইন চেঞ্জ কটা হয়েছে প্লাস থেকে মাইনাস হয়েছে একবার, মাইনাস থেকে প্লাস হয়েছে একবার, দুবার সাইন চেঞ্জ, তাহলে আমরা বলতে পারবো না এক্স্যাক্টলি 2 পজিটিভ রুট থাকবে। দ্যাট ইজ ডেকার্টস রুল কি বলেছে যে নাম্বার অফ পজিটিভ রুট ডাজ নট এক্সিড দ্য ভেরিয়েশন অফ চেঞ্জ অফ সাইন, সাইন চেঞ্জের ভেরিয়েশন আছে তার থেকে কখনো বেশি হবে না।
তার মানে কি তাতে কম আসতে পারে বা এক্স্যাক্টলি সেটা আসতে পারে। এবার এক্স্যাক্টলি কখন আসবে না, যদি আমরা এক্স্যাক্টলি দেখি একটা সাইন চেঞ্জ হয় তখন আমরা এক্স্যাক্টলি 1 √ বলতে পারবো। যদি একের বেশি সাইন চেঞ্জ থাকে তখন তারা আমরা বলতে পারবো না যতগুলো সাইন চেঞ্জ হচ্ছে ততগুলো পজিটিভ রুট থাকে। এখানটা দুটো সাইন চেঞ্জ, আমরা বলতে পারবো যে দুটো রুট থাকবে। কি আছে পজিটিভ রুটটা? 2 or 0, 2 or 0 এই কথাটা বলতে পারবো। ম্যাক্সিমাম নাম্বার অফ পজিটিভ কত 2 থাকতে পারে অথবা 0 থাকতে পারে। তাহলে এখানে নেগেটিভটার ক্ষেত্রে সেম ব্যাপার। নেগেটিভের ক্ষেত্রে কি কাজ করবো না, x এর জায়গায় -x বসাবো। -x বসালে এটা কত আসবে, সিম্পলিফাই করে x এর -x বসাই। -x বসালে কত আসবে, এটা f of x সমান ধরে নাও x³ + x² - x + 1। তাহলে এটা -x³ + x² + x + 1। তাহলে এখানে কত আসবে, মাইনাস প্লাস প্লাস প্লাস। তাহলে একটা সাইন চেঞ্জ, তাহলে একটা নেগেটিভ রুট। কোথাও যদি সাপোজ মনে করো f of x এর -x করলে এটা এখানটা প্লাস আসবে, এখানটা মাইনাস আসছে, তো এটা মাইনাস হচ্ছে। তাহলে আমরা কি বলতে পারবো, প্লাস মাইনাস প্লাস প্লাস। তাহলে নেগেটিভ সাইন চেঞ্জ কটা, দুটো। তাহলে নেগেটিভ রুট 2 or 0, মানে যত সাইন চেঞ্জ থাকবে 2 2 করে কমে যাওয়া হবে। এটা ছিল ডেকার্সল অফ সাইন। তো সেটা আমি এখানে অ্যাপ্লাই করছি না। সেটা আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমরা একটু দেখে নাও। আচ্ছা, এখানে লেট আমি একটু লিখে লিখে তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু ডাইরেক্ট তোমরা করে নিতে পারবে। এমসিকিউ কোশ্চেন সলভ করার জন্য, এমএসসি এন্ট্রান্স সলভ করার জন্য এত টাইম লাগবে না। আমি যে টাইম দিয়ে বোঝাচ্ছি তোমাদের তা 10 সেকেন্ড 1 মিনিটের মধ্যে তোমরা কোশ্চেন সলভ করতে পারবে। λ³ - 16 λ² + 36 λ - 5। তাহলে f of -λ বের করব, -λ³ - 16 λ² - 36 λ - 5। তাহলে এখানে দেখতে পাচ্ছি the sin sequence কত আসবে, sin sequence of f of -λ is কত, -1 2 3 4টা মাইনাস। তাহলে নো চেঞ্জ অফ সাইন, সাইনের কোনো চেঞ্জ নেই। সো নো নেগেটিভ রুট of the equation f of λ সমান 0। এই ইকুয়েশনের কোন নেগেটিভ রুট থাকবে না। তাহলে আমরা কি বলবো, নেগেটিভ রুট থাকার নেই মানে। আর এখান থেকে আমরা কি জানি, এর রুটগুলোকে আমরা কি বলবো, এই ইকুয়েশনের রুটগুলোকে আমরা আইগেন ভ্যালু বলবো। তাহলে নেগেটিভ রুট থাকছে না, তাহলে নেগেটিভ আইগেন ভ্যালু নেই। সো the matrix has no negative eigenvalue. The matrix has no negative eigenvalue. কোনো নেগেটিভ আইগেনভ্যালু থাকবে না। হেন্স কত আসবে, H পজিটিভ ডেফিনাইট। এইবার সমস্যাটা কোশ্চেন আসবে, স্যার পজিটিভ সেমি ডেফিনাইট হলো না কেন, না 0 রুট তো নেই। আমরা পজিটিভ সেমি ডেফিনাইট মানে কি জানি, যে অল আইগেন ভ্যালু পজিটিভ অথবা 0 হবে। এবার 0 রুট তো থাকছে না, কেন 0 রুট থাকছে না, লাস্ট যে টার্মটা সেটা নট ইকুয়াল টু 0, তাহলে 0 রুট থাকছে না। এই যে ব্যাপার, তাহলে পজিটিভ ডেফিনাইট, এটা একবার ডেকার্সল অফ সাইন কাজে লাগে, এইভাবে আমরা বলতে পারবো। তাহলে এমসিকিউ পরীক্ষাতে আমরা করার জন্য ডাইরেক্ট কি লিখবো, ম্যাট্রিক্সটা লিখবো। এই ক্যারেক্টারিস্টিক্স আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারবো, আর তো এটা আমি ক্যালকুলেশন তো ক্ষণিকের মধ্যে করতে পারবো। যাই হোক, আমি একটা সাজেস্ট করলাম মেথড, তোমরা দেখবে এই মেথড অঙ্কগুলো অ্যাপ্লাই করতে পারছো কিনা। যদি ভালো লাগে অবশ্যই তোমরা মেথডটা শিখে নেবে, এবং যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো। তোমাদের লাইক কমেন্টে আমাদের ক্লাস নেওয়ার এনার্জি আসে, বা ভাবনা চিন্তা করার এনার্জি আমরা পেয়ে থাকি। তো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে ফ্রেন্ডদেরকে। চলো এবার আমি একটু চলে যাচ্ছি, এবার নোট বলে একটা কথা লিখবো। নোট, এই যে নোট বলে যে কথা লিখবো, অনলি ফর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু হয়। অনলি ফর সিমেট্রিক ম্যাট্রিক্স কেন হচ্ছে সেই কারণটা আমি তোমাদেরকে বলছি। অনলি ফর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে, অনলি ফর সিমেট্রিক ম্যাট্রিক্সের ক্ষেত্রে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে। সেই কমেন্টের মাধ্যমে যদি কোথাও মিস্টেক থাকে বা কোথাও যদি মনে হয় থাকে না আপনি এটা ভুল বলছেন, অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাবে, বা ওইখানে যে আমার ফোন নম্বর দেওয়া থাকে সেই ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাতে পারবে। চলো এই নোটটা আমি একটু যাচ্ছি। আমরা একটা জিনিস কি জানি, ডেটে এ একটা ম্যাট্রিক্স অফ অর্ডার n, ডেট এর সমান কি জানি, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। এবার ডেটের সমান কি বললাম, প্রোডাক্ট অফ আইগেন ভ্যালু। যদি একটা ম্যাট্রিক্স if A be a real symmetric matrix
and real symmetry matrix and if A be a real symmetry matrix and det A greater than 0, then A is positive definite. Positive definite. His statement is wrong, but converse is true. মানেটা কি? আচ্ছা কেন রং কেন ট্রু আমি সেটা বলে দিচ্ছি। আমি একটু উল্টো দিক থেকে ডিসকাস করা শুরু করেছি। যদি একটা ম্যাট্রিক্স সিমেট্রিক ম্যাট্রিক্স হয়, তার ডেট ভ্যালু গ্রেটার দ্যান 0 হয়, তাহলে আমরা কি বলবো? এটা পজিটিভ ডেফিনেট, এই স্টেটমেন্টটা রং, কিন্তু কনভার্স ইজ নট ট্রু। এবার সেটা কি করে যাচ্ছে দেখো। ডেট মানে প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু, তাহলে ডেট এ গ্রেটার দ্যান 0 মানে কি প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু গ্রেটার দ্যান 0, এটা গ্রেটার দ্যান 0 মানে এটা গ্রেটার দ্যান 0। এবার প্রোডাক্ট অফ দা আইগেন ভ্যালু কোন কোন কেস গ্রেটার দ্যান 0 আসতে পারে? আইদার অল আইগেন ভ্যালু পজিটিভ অথবা অল আইগেন ভ্যালু নেগেটিভ। তাহলে এবার দেখো কোন ম্যাট্রিক্সের অল আইগেন ভ্যালু নেগেটিভ এসে গেল, তার ডেট ভ্যালুটা গ্রেটার দ্যান 0 এসে গেল, তাহলে কি আমরা এটাকে পজিটিভ ডেফিনেট বলতে পারবো? এটাকে পজিটিভ ডেফিনেট বলতে পারবো। আমি এইভাবে লিখেছি কেন? একটা জায়গায় কোশ্চেনটা এইভাবে ছিল যে অপশনগুলো দেওয়া আছে, সেই কারণে আমি এইভাবে লিখেছি। কিন্তু যদি আমরা এটা বলতে পারি যে if a be real symmetry matrix and positive definite then det a greater than 0। যদি আমরা ম্যাট্রিক্সটা পজিটিভ ডেফিনাইট হয়ে যায়, তাহলে তার অতি অবশ্যই ডেট ভ্যালুটা গ্রেটার দ্যান 0 আসবে। কেন? পজিটিভ ডেফিনাইট মানে অল আইগেন ভ্যালু গ্রেটার দ্যান 0, সো ডেট গ্রেটার দ্যান 0 আসবে। কিন্তু নেগেটিভ ডেফিনাইট হলে আমরা বলতে পারবো না যে ডেটটা গ্রেটার দ্যান 0 আসবে না লেস দ্যান 0 আসবে। কারণ কি? ডেট ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হবে, এটা গ্রেটার দ্যান 0 হলে, এটা গ্রেটার দ্যান 0 হবে, এই পুরো সবগুলো লেস দ্যান 0 হলো। সেহেতু আমরা অনলি ফর স্টেটমেন্টটা মনে রাখবে, এমএসসি এন্ট্রান্সের স্টেটমেন্টটা দিয়ে থাকে যে পজিটিভ ডেফিনাইট হলে কি আসবে, তার ডেট ভ্যালুটা গ্রেটার দ্যান 0 লেস দ্যান 0 এই আকারে দিয়ে থাকে। তোমরা স্টেটমেন্ট ডাইরেক্ট মনে রাখবে। চলো এরপর আমরা চলে যাচ্ছি আরেকটা ম্যাট্রিক্স করব। আমরা আরেকটা ম্যাট্রিক্স আমরা লিখবো, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা পজিটিভ ডেফিনাইট নেগেটিভ ডেফিনাইট আমরা আলোচনা করব। স্টাম্প আপ আমি একটা কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেনটা কোয়াড্রিক ফর্মটা লিখে নাও, x স্কয়ার প্লাস 2y স্কয়ার প্লাস 3z স্কয়ার মাইনাস 2xy প্লাস 4yz। এটা কোয়াড্রিক ফর্ম। তো তার ম্যাট্রিক্সটা আমরা সেইভাবে লিখে নেব। ম্যাট্রিক্সটা কত? x y কোএফিসিয়েন্টটা লিখে নিচ্ছি, তোমরা দেখে নাও। আমি তোমাদের শিখিয়ে দিয়েছি, ডাইরেক্ট তোমরা লিখবে 1 1 -1 1 2 কত -2 আসবে, -1 -2 4 আসবে। এবং ডেট ভ্যালুটা কত আসবে? এই ডেট ভ্যালুটা তোমরা যে টেকনিক শিখে দিয়েছি সেই টেকনিকে তোমরা ডেট ভ্যালু বের করতে পারো, অথবা তোমাদের মর্জি মতো বের করতে পারো। কত আসবে? 4 2 8 প্লাস কত আসবে 8 প্লাস 2 কত আসবে প্লাস 2 -2 -4 -4, তাহলে এটা কত আছে? সমান 2। আচ্ছা এবার দেয়ারফর ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন কত আসবে? দা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন ডাইরেক্ট লিখবো এবার, ল্যামডা কিউব স্ট্রেস এ মানে চাতুর্থে -7 ল্যামডা স্কয়ার প্লাস কত আসবে? প্রথমে আমি 4 বের করেছি, ব্র্যাকেট বের করি, 4 দুনে 8 4 দুনে 8 8 থেকে দুগুলো কত? 6, তারপরে সরি 4 দুনে 8 2 দুনে 4 আসবে। 4 প্লাস কত? একের আমরা তারপরে কি বের করব? একের মাইনাস বের করব, একের বের করলাম, 4 এর মাইনাস বের করব, তাহলে 4 মাইনাস কত আসবে? 1, আর 2 এর মাইনাস করব 1 -1 -1 4, তাহলে 4 - 1 প্লাস 3 টা আসবে। -2 সমান 0। তাহলে এবার এটা কি পেয়ে গেলাম আমরা? ক্যারেক্টারিস্টিকটা কত আসবে? তাহলে f অফ ল্যামডা সমান ধরে নেব f অফ ল্যামডা সমান ল্যামডা কিউব -7 ল্যামডা স্কয়ার প্লাস 4 3 4 8 ল্যামডা প্লাস 8 ল্যামডা -2। এবার f অফ মাইনাস ল্যামডা বের করে নেব, মাইনাস ল্যামডা কিউব প্লাস কত আসবে? প্লাস না -7 ল্যামডা স্কয়ার, এটা কত আসবে? -8 ল্যামডা -2। সরি মিস্টেক করলাম না, ঠিক আছে। সরি আমি কোশ্চেনটা মিস্টেক লিখেছি, কোশ্চেনটা কি আসবে? x স্কয়ার প্লাস 2x স্কয়ার প্লাস 4z স্কয়ার প্লাস 4z স্কয়ার, তারপরে কত আসবে? প্লাস 2xz প্লাস 2xy প্লাস 2xy -4 কত আসবে? yz -2xz। সরি
কোশ্চেনটা মিস্টেক লিখেছিলাম, কেন পরপর কোশ্চেন লেখা আছে, তো সেই পরপর কোশ্চেন লিখতে গিয়ে আমি একটু কোশ্চেনটা মিস্টেক করলাম। এটা আসবে ম্যাট্রিক্সটা ছিল। থ্যাংক ইউ। এটা ছিল কোশ্চেনটা আসবে এই কোশ্চেন। এটা এবার এটা কি পেলাম দেখো, সবগুলো কি পাচ্ছি নেগেটিভ, নো নেগেটিভ রুট, একই কথাবার্তা, এর কোনো নেগেটিভ রুট থাকছে না। তো যেহেতু নেগেটিভ রুট থাকছে না, সো ইট ইজ পজিটিভ ডেফিনাইট। কেন এক্ষুনি ভাষা লিখলাম, আর ভাষা লিখবো না। চলো এখন যে কোশ্চেনটা লিখেছিলাম সেই কোশ্চেনটা সলভ করে। এগুলো সব এসকাপো বইয়ের কোশ্চেন, আমি পেজটা উল্টে যাওয়ার জন্য কোশ্চেনটা মিস্টেক করে দিয়েছিলাম, এবং ম্যাট্রিক্সটা ঠিক লিখেছিলাম, কোশ্চেনটা মিস্টেক করে দিয়েছিলাম। তো এখন আরেকটা কোশ্চেন আমরা সলভ করবো, আরেকটা কোশ্চেন করবো। এক্স স্কোয়ার প্লাস কত আসবে, এক্স স্কোয়ার প্লাস 2y স্কোয়ার প্লাস 3z স্কোয়ার মাইনাস 2xy প্লাস 4yz, এটা করব। তো এটা যদি আমরা করতে যাই তাহলে এটা কত আসবে, এটা যদি করতে যাই ম্যাট্রিক্সটা, কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত আসবে আমি ডাইরেক্ট লিখছি, এটা স্কাপার বইতে আছে, তোমরা দেখে নেবে। কোফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা কত আসবে, 1 -1 0 -1 2 কত আসবে 2, আর আসবে 0 2 3, এটা কোফিসিয়েন্ট ম্যাট্রিক্স আসবে। বইতে স্কাপার বইতে সলভ করে দেবো আছে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা আমি লিখলাম। তো আমি ডেকার্টস ল কি করে ইউজ করছি সেটা আমি আলোচনা করব। তাহলে ডেট ভ্যালুটা কত আসবে না, ডেটে সেই শর্ট ক্যালকুলেশন করো, ডেট ভ্যালুটা -1 আসবে, এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি আসবে, দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন the characteristic equation is কত আসবে, is lambda cube 3 দুনে কত 5 6 minus 6 lambda square plus lambda into কত আসবে, একের মানে হলো 3 দুনে 6, 6 থেকে আমাদের কত আসবে, 6 থেকে 4 গেলে আমাদের আসবে এটা 1, আর 3 দুনে 6, 6 থেকে 4 গেলে কত আসবে 2, সরি 3 দুনে 6, 6 থেকে 4 গেলে কত আসবে, 6 থেকে 3 দুনে 6, 6 থেকে 2 4 কত 2। তারপর 3 এর মাইনাস কত, 3 এর মাইনাস কত আসবে, 3 এর মাইনাস প্লাস 1, 2 এর মাইনাস কত আসবে 1 0 0 3, মানে প্লাস 3 আসবে, প্লাস 3 মাইনাস জেড ভ্যালু কত না মাইনাসে মাইনাস অফ -1 সমান 0, দ্যাট ইজ ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কয়ার প্লাস এটা কত আসবে, প্লাস আসবে এটা 3 2 5 থেকে 6 6 ল্যামডা প্লাস 1 সমান 0, এটা আসবে। তাহলে এখানে f অফ ল্যামডা আমি ধরে নেব, f অফ ল্যামডা সমান কত, ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কয়ার প্লাস 6 ল্যামডা প্লাস 1, f অফ মাইনাস ল্যামডা চলে যাব, মাইনাস ল্যামডা কিউব মাইনাস 6 ল্যামডা স্কয়ার, তারপর কত আছে মাইনাস 6 ল্যামডা প্লাস 1, এটা আসবে। তাহলে এখন সাইন সিকোয়েন্স কি আসছে, দেখো সাইন সিকোয়েন্স থাকছে মাইনাস 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 প্লাস, তাহলে 1 চেঞ্জ অফ সাইন কত, চেঞ্জ ইজ 1, সো 1 নেগেটিভ রুট 1 নেগেটিভ রুট 1 নেগেটিভ রুট, এটা কি থাকবে 1 নেগেটিভ রুট থাকবে। এবার দেখো যে পজিটিভ রুট থাকছে কিনা, the sin sequence of -x, the sin sequence of f of minus lambda, f of minus lambda sin sequence দেখলাম একটা চেঞ্জ আছে, তার একটা নেগেটিভ রুট। এবার sin sequence of f of lambda, f of lambda বের করব, কত আসবে না প্লাস মাইনাস প্লাস প্লাস, এখান থেকে কটা সাইন চেঞ্জ, দুটো সাইন চেঞ্জ থাকছে, কটা থাকছে একটা প্লাস মাইনাস, মানে প্লাস তারপরে হচ্ছে মাইনাস তারপরে প্লাস তারপরে প্লাস, তাহলে কত 2 সাইন চেঞ্জ 2 সাইন চেঞ্জ 2 সাইন চেঞ্জ, তাহলে 2 সাইন চেঞ্জ হচ্ছে মানে এখানে কটা পজিটিভ রুট 2 আর কত 0। এবার দেখো একটা জিনিস আমি বলে দিচ্ছি, 2 আর 0, তাহলে এখানে আমার তো 0 রুট তো থাকছে না, তার মানে কি 0 রুট থাকছে না মানে কি একটা নেগেটিভ রুট থাকছে কিন্তু কনফার্ম। এবার দুটো পজিটিভ রুট থাকতে পারে অথবা 0 রুট থাকতে পারে। এবার আমরা তখন কি করে বলবো, এখানে দুটো পজিটিভ রুট থাকছে, যদি এক্স্যাক্টলি 1 পজিটিভ রুট থাকতো তাহলে আমরা বলে দিতাম ইনডেফিনাইট, কেন কিছু আগে পজিটিভ হচ্ছে কিছু আগে নেগেটিভ হচ্ছে, মানে কি পজিটিভ রুট দুটো থাকতে পারে আবার নাও থাকতে পারে। এবার যদি না থাকে আমরা কি হবে, তাহলে যদি না থাকে তাহলে এটা 3 ডিগ্রি ইকুয়েশন, এটা ইকুয়েশন 3 ডিগ্রি, তাহলে একটা নেগেটিভ রুট থাকছে, বাকি দুটো কি হবে তাহলে পজিটিভ রুট। সাপোজ 2 আর 0 আমি ধরলাম পজিটিভ রুট তার নেই, তাহলে পজিটিভ রুটটা কত 0, তাহলে পজিটিভ রুট 0 মানে কি নেগেটিভ রুট একটা, পজিটিভ রুট 0 আর 0 রুট নেই, তার মানে রিয়েল রুট কত একটা, তাহলে বাকি দুটো অবশ্যই কি যে কমপ্লেক্স রুট, তাহলে বাকি দুটো কমপ্লেক্স রুট হচ্ছে,
তাহলে এই ইকুয়েশনে আইগেন ভ্যালু সব কি আসছে না, আইগেন ভ্যালুগুলো আমাদের সমস্ত কি পাচ্ছি, একটা রিয়েল বাকি দুটো কমপ্লেক্স পাচ্ছি, কিন্তু এটা তো আমাদের হবে না। ওইখানে আমরা স্টেটমেন্টে বলা ছিল অল আইগেন ভ্যালু রিয়েল আসবে এবং সেই আইগেন ভ্যালু সব আমাদের কি হতে হবে, গ্রেটার ইকুয়াল টু লেস ইকুয়াল টু দিতে হবে, আইগেন ভ্যালু সব রিয়েল আসতে হবে। তার মানে এখানে আমি ডিরেক্টলি বলতে পারবো এটা ইজ নেগেটিভ ডেফিনাইট। এটা কি, ইট ইজ নেগেটিভ ডেফিনাইট, নেগেটিভ ডেফিনাইট, sorry, it is indefinite, negative না indefinite, it is indefinite, it is indefinite। এবং আরেকটা স্টেটমেন্ট আমরা ইউজ করব এখানে, যে আমি ক্লিয়ারলি বলতে পারবো যে এই ইকুয়েশনটা এইখানটা সবাই বুঝবে যারা গুলিয়ে ফেলছো, আমি বা যারা বুঝতে পারো না আরেকবার বলছি, নেগেটিভ রুট একটা আমাদের একদম ক্লিয়ার, পজিটিভ রুট 2 আর 0, পজিটিভ রুট কত 2 আর 0, কিন্তু পজিটিভ রুট কখনো 0 আসবে না। কেন 0 আসবে না, এই ক্ষেত্রে আমরা স্ট্রিক্টলি বলতে পারবো দুটো পজিটিভ রুট থাকবে। ডেকার্টস ল অফ সাইন কি বলেছিল, দুটো অথবা 0 থাকবে, কিন্তু আমি লিনিয়ারে এখানে অ্যাপ্লাই করার সময় বলতে পারবো না দুটো পজিটিভ রুট থাকবে। কি করে বলতে পারছি দেখো, একটা জিনিস আমরা জেনেছিলাম যে রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু কি হয়, সমস্ত রিয়েল হবে, তো কমপ্লেক্স তো আমরা কখনোই পাবো না। রিয়েল সিমেট্রিক ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু তো অল রিয়েল, তাহলে কমপ্লেক্স আসবে না। তার মানে একটা জিনিস আমরা কি জানি যে একটা 3D ইকুয়েশনের ক্ষেত্রে ax³ + bx² + cx + d = 0 এর যদি পজিটিভ রুট একটা হয়, পজিটিভ রুট একটা হয়, নো নেগেটিভ রুট, নো নেগেটিভ রুট, নো নেগেটিভ রুট এন্ড 0 রুট, 0 রুট মানে নেগেটিভ রুট থাকছে না, 0 রুট থাকছে না, তাহলে পজিটিভ রুট একটা, তার মানে তার রিয়েল রুট কটা, রিয়েল রুট একটা, বাকি দুটো কত, দুটো কমপ্লেক্স রুট। কিন্তু এখানে ম্যাট্রিক্সটা যে এই যে ইকুয়েশনটা পেয়েছি, এখানে তো আইগেন ভ্যালু রিপ্রেজেন্ট করবে কোন ম্যাট্রিক্স না, সিমেট্রিক ম্যাট্রিক্স, আর সিমেট্রিক ম্যাট্রিক্সের অল আইগেন ভ্যালু রিয়েল হতে হবে, তাহলে এখানে কমপ্লেক্স কখনোই আসবে না। কারণ এখানে যে আসছে না, যে সাইন চেঞ্জ দুটো হয়েছে, পজিটিভ 2 আর 0, এখানে একটু আমরা লিখে নেব সিন্স অল আইগেন ভ্যালু, আমি এখানে লিখছি সিন্স অল আইগেন ভ্যালু, we know that all eigenvalue of the real symmetric matrix be positive, be real number, be real, show the number of positive root each, show the number of positive root each কত 2। তাহলে therefore the equation f of lambda = 0 represent one negative and two positive root. So A is indefinite, কেন ইনডেফিনাইট না, একটা নেগেটিভ রুট মানে কি, একটা নেগেটিভ আইগেন ভ্যালু, দুটো পজিটিভ রুট মানে কি, দুটো পজিটিভ আইগেন ভ্যালু, আর আমরা কি বলেছিলাম পজিটিভ নেগেটিভ বলে ইনডেফিনাইট হবে। দেখো লিখেছি অনেক থিওরিম, তোমাদের এখানে থিওরিমটা অ্যাপ্লাই করছি বেশি, তো বোঝার সময় মনে হচ্ছে একটু বড় লাগবে, কিন্তু আমার মনে হয় না যে অঙ্কটা খুব বড় হবে। থিওরিম যদি সব স্টেটমেন্ট মাথায় রাখতে পারো, অঙ্কটা খুব কুইক সলভ করতে পারবে। চলো এবার একটা পজিটিভ সেমি ডেফিনাইট একটা অঙ্ক করাচ্ছি আমি, পজিটিভ সেমি ডেফিনাইট। इसका आप बोर्ड एक्सरसाइज क्वेश्चन আমি সলভ করব। ধরো x² + 2y² + 2z² + 2xz + 2yx, এটা হলো। তো এই ম্যাট্রিক্সটা কি আছে, ম্যাট্রিক্সটা ডাইরেক্ট লিখে নিচ্ছি ভিডিওটা লেন্থি না করার জন্য, কারণ এখন একটা পার্ট আমার ডিসকাস করতে বাকি আছে। 1 0 2 এই ম্যাট্রিক্সটা, এর ডেট ভ্যালু তোমরা বের করবে, এর ডেট ভ্যালু 0 চলে আসবে, এবং ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কত আছে আমি লিখে দিচ্ছি, λ³ - 5λ² + 3λ = 0। এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, ডেট ভ্যালু 0, আর ডেট ভ্যালু 0 আসা মানে দুটো কেস হবে, হয় পজিটিভ সেমি ডেফিনাইট, না হলে কি আসবে নেগেটিভ সেমি ডেফিনাইট। কেন না, সেমি থাকা মানে তার আইগেন ভ্যালু 0 হতে হবে। আইগেন ভ্যালু 0 কখন হয় না, সিঙ্গুলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আইগেন ভ্যালু 0 হয়। ডেট
ডেট ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হলে তার কি থাকবে না, আইগেন ভ্যালু 0 থাকবে। তার মানে আমি এটুকু বুঝে গেছি যে এটা আইদার পজিটিভ সেমি ডেফিনিট অথবা নেগেটিভ সেমি ডেফিনিট হবে। এবার পজিটিভ নেগেটিভ কি করে বুঝবো না, আমি সাইন চেঞ্জ করব, মাইনাস মাইনাস এফ অফ মাইনাস ল্যামডা সাইন ধরছি, সাইনটা কত আসবে মাইনাস, এটা সমান আসবে মাইনাস ল্যামডা কিউব মাইনাস 5 ল্যামডা স্কয়ার মাইনাস 3 ল্যামডা প্লাস সব মাইনাস নো নেগেটিভ রুট, সো নো নেগেটিভ আইগেন ভ্যালু, তাহলে অল আইগেন ভ্যালু আর পজিটিভ এন্ড ডেট 0, সো অল আইগেন ভ্যালু আর নন নেগেটিভ, মানে আইগেন ভ্যালু 0 আসবে অথবা পজিটিভ আসবে, সো ইট ইজ পজিটিভ সেমি ডেফিনিট। ক্লিয়ার না ক্লিয়ার নয়? নো নেগেটিভ রুট, নো নেগেটিভ রুট সিন্স ডেট এর সমান 0, আর ডেট এর 0 মানে কিন্তু বলে দিচ্ছে আইগেন ভ্যালু, এখানে তুমি নিজে দেখতে পাচ্ছ যে 0 একটা আইগেন ভ্যালু তা হবে, ডেট ইকুয়ালস টু 0 and all eigen value and all our eigen value, date 0 and eigen value are all লিখবো না, and eigen value are positive, so all eigen value তখন all লিখবো, all eigen value of a are non negative, so A is positive definite, A is positive semi definite, পজিটিভ সেমি ডেফিনাইট, এটা কি আছে পজিটিভ সেমি ডেফিনাইট। তো তোমরা একই রকম বাঁধাকে অঙ্ক আলোচনা করো ডেকার্টস ল অফ সাইনের মাধ্যমে। যদি ক্লাসটা অবশ্যই ভালো লাগে তোমরা লাইক কমেন্ট করবে, এটা আমি নতুন করে ডেকার্টস ল কাজে লাগিয়ে ফার্স্ট করলাম, তো কেমন ক্লাসটা হচ্ছে আমি বুঝতে পারছি না, তোমরা যদি ভালো লাগে অবশ্যই জানাবে। চলো এরপর আমরা চলে যাব প্রিন্সিপাল মাইনর দিয়ে আমরা পজিটিভ নেগেটিভ সেমি ডেফিনাইট কি করে দেখাবো সেই জায়গাটা আমি আলোচনা করবো, ওর থিওরি আলোচনা করবো, একটা অঙ্ক আলোচনা করবো, কেন ক্লাসটা অনেক লেন্থি হয়ে গেছে। চলো আমরা এটা চেক করব ইউজিং প্রিন্সিপাল মাইনর কাজে লাগিয়ে। তো প্রিন্সিপাল মাইনর কাজে লাগিয়ে দুটো স্টেটমেন্ট লিখেছি, সেই দুটো স্টেটমেন্ট লেখার আগে আমি তোমাদের বলে দিই দুটো স্টেটমেন্ট যে লিখেছি, কি লিখেছি না দুটো স্টেটমেন্ট লিখেছি। ফার্স্ট, যে একটা ম্যাট্রিক্সের প্রিন্সিপাল মাইনর যে পাবো সেই সমস্ত প্রিন্সিপাল মাইনর যদি পজিটিভ হয়ে যায় তখন তাকে বলবো আমরা পজিটিভ ডেফিনাইট, আর যদি অল মাইনর নেগেটিভ পজিটিভ করে আসে স্টার্টিং উইথ নেগেটিভ তখন তাকে আমরা বলবো কি না নেগেটিভ ডেফিনাইট। তাহলে বাদবাকি কেসগুলো কিভাবে আলোচনা করবো না সেটা এই দুটোর যে লিখলাম এই দুটো একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই তোমাদের, তারপর বাকি চারটা কেস আমি তিনটে কেস আলোচনা করবো। চলো একটা ম্যাট্রিক্স লিখলাম আমি, এখন এই যে ম্যাট্রিক্সটা লিখেছিলাম এসকাপর বলছে ম্যাট্রিক্সটা আমরা লিখতেছি। চলো এই ধরো একটা ম্যাট্রিক্স কোয়াড্রেটিক ফর্মটা এই যে এখন লিখেছিলাম, এই একটা ম্যাট্রিক্স শুধু ম্যাট্রিক্সটার মধ্যে বুঝাচ্ছি 5 0 -5 আর কত আসবে 0 1 -2 আর কত আসবে -5 -2 10, এই যে ম্যাট্রিক্সটা এর প্রিন্সিপাল মাইনর গুলো কি হবে না প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর এলিমেন্টগুলোকে নিয়ে তৈরি হবে প্রিন্সিপাল মাইনর। তাহলে ফার্স্ট প্রিন্সিপাল মাইনর গুলো কত অর্ডার আসতে পারে না 1 cos 1 অর্ডার আসবে, 2 cos 2 অর্ডার আসবে, 3 cos 3 অর্ডার আসবে, ম্যাট্রিক্সে যদি 3 cos 3 অর্ডার আসবে সমস্ত প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট গুলো কন্টেইন করবে। তাহলে ফার্স্ট 1 cos 1 এর প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট কোনটা এখানে 5, সেটা আমি a11 নাম দিচ্ছি, a1 সমান কত 5, মানে কি এটা a1 mod of a11 টা কত সমান 5 গ্রেটার দ্যান 0। এরপরে কি না প্রিন্সিপাল মাইনর অর্ডার 2, সেটাকে আমি নাম দেব a22, এটা সমান কত আসবে না 5 0 0 1। এই আমি এটাকেও করতে পারি 1 -2 -2 10 করতে পারি, আমার প্রিন্সিপাল এলিমেন্ট যেটা থাকে, আর আমরা সাধারণত করব প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট যে স্টার্টিং সেটা দিয়ে শুরু করব, ওই জন্য 5 0 0 1। তাহলে mod of a22 ভ্যালু কত আসছে না 5, এটা গ্রেটার দ্যান 0। এবারে 3 3, এ 3 3 মানে কোনটা ঘুরে ম্যাট্রিক্সটা 5 0 -5 0 1 -2 -5 -2 10 এটা। এবার এ 3 3 আমরা কি ডেট ভ্যালু বের করব, ডেট ভ্যালুটা আমরা কতটা পেয়েছিলাম 25 পেয়েছিলাম মনে হচ্ছে, দেখো সব পজিটিভ। সিন্স all principal minor be positive, so it is positive definite, দেখো তোমাদের পজিটিভ ডেফিনাইট নেগেটিভ ডেফিনাইট একটা আলাদা মেথড একটু আগে ডিসকাস করলাম, এখন একটা মেথড ডিসকাস করছি। চলো নেগেটিভ ডেফিনাইট আমি অঙ্ক দেখিয়ে দিই তোমাদের। আমি কোশ্চেনটা খুঁজে পেলাম না, আমি তোমাদের আমার বইতে দেখতে পেলাম নেগেটিভ ডেফিনাইট দিয়ে একটা কোশ্চেন, তো আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো নেগেটিভ ডেফিনাইট, ধরো সাপোজ ম্যাট্রিক্সটা এখানে একটা -5 থাকলো, সেটা -5 হবে, তাহলে এটা যদি -5 হয় তাহলে কত আসবে এটা
এটা আসবে নেগেটিভ, -5 কত আসবে, এটা নেগেটিভ। এবার দেখো এই এটা কত আসছে, পজিটিভ। এবার সাপোজ মনে করো ডেট ভ্যালুটা এখানে একটু চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ করলে ডেট ভ্যালুটা নেগেটিভ আসে সেটা কিন্তু দেখতে হবে, কোশ্চেন ডাইরেক্ট পেলাম না। তো কোশ্চেন পেলে সাপোজ মনে করছি ডেট ভ্যালুটা রেজাল্ট বেরোলো, সেই ডেট ভ্যালুটা নেগেটিভ, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে অল্টারনেটিং নেগেটিভ পজিটিভ করে শুরু। কেন ওখানে কি বলা হয়েছিল, স্টার্টিং উইথ নেগেটিভ, নেগেটিভ এন্ড পজিটিভ করে হবে, স্টার্টিং উইথ নেগেটিভ এন্ড পজিটিভ। যদি নেগেটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ এইভাবে শুরু হতো, অল্টারনেটিং নেগেটিভ এন্ড পজিটিভ স্টার্টিং উইথ নেগেটিভ। তাহলে এই কেসটা আসলে তখন আমরা ওই ম্যাট্রিক্সটা কি বলতে পারবো না, তখন আমরা ওই ম্যাট্রিক্সটাকে বলতে পারবো নেগেটিভ ডেফিনাইট। এটাকে আমরা তখন বলতে পারবো কি নেগেটিভ ডেফিনাইট। হয়তো এখানে ডেট ভ্যালুটা পজিটিভ চলে আসবে, তো তোমরা দেখবে ডেট ভ্যালুটা নেগেটিভ আসবে কিনা। তো ডাইরেক্ট নেগেটিভ ডেফিনাইটে যখন কোশ্চেনে যাবে তখন তোমরা সলভ করতে যাবে। আমি এখানে নেগেটিভ ডেফিনাইটের কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, দেখতে হলে তোমাদের করিয়ে দিতাম। সব পজিটিভ ডেফিনাইট নেগেটিভ ডেফিনাইট দিয়ে বলা আছে, তো এটা কোশ্চেনে পেলাম না। কোশ্চেনে পেলে তোমরা এইভাবেই বের করবে, প্রিন্সিপাল মাইনরগুলো বের করবে, দেখবে নেগেটিভ পজিটিভ, মানে এই সিস্টেমটা হবে নেগেটিভ পজিটিভ নেগেটিভ স্টার্টিং উইথ নেগেটিভ। যদি হয়ে থাকে তখন তাকে বলবো নেগেটিভ ডেফিনাইট। এবার সাপোজ মনে করো এই ডেট ভ্যালুটা এটাই দেওয়া আছে, সাপোজ ম্যাট্রিক্সটা এটাই দেওয়া আছে, তখন কিন্তু এখানে এটা ডেট ভ্যালুটা কিন্তু অন্য কিছু আসবে। ডেট ভ্যালুটা কত ছাড়ো আমরা বের করছি, এটা ইনডিফারেন্ট ডাইরেক্ট কোশ্চেন যেটা একটু আগে সলভ করলাম। ইনডিফারেন্টের কোশ্চেনটা 1 -1 0 -1 2 কত 2 0 2 3, এটা আমরা জানি না কি কোশ্চেন। তো আমরা a11 বের করব, a11 সমান কত আসবে, আর ডেট অফ a11 সমান 1, a22 ডেট ভ্যালু বের করব, 22 ডেট ভ্যালু কত আসবে 2 - 1। আচ্ছা এবার ডেট ভ্যালুটা কত করলাম, কত আসছে 2 - 1 1। এবার a33 বের করব, a33 সমান কত আসবে 3 6। আচ্ছা এটা তাহলে কত -4 4, এটা কত আসবে 4 -3 দেখো -1। তাহলে দেখো এখানে দেখতে পাচ্ছি যে অল প্রিন্সিপাল মাইনরগুলো কি আমাদের পজিটিভ হচ্ছে না। আবার কি দেখতে পাচ্ছি যে অল প্রিন্সিপাল মাইনর নেগেটিভ পজিটিভ করে হচ্ছে কি, স্টার্টিং উইথ নেগেটিভ হচ্ছে না। তো আমরা পজিটিভ ডেফিনাইটও বলতে পারবো না, নেগেটিভ ডেফিনাইটও বলতে পারবো না। তাহলে তিনটা কেস পড়ে থাকছে না, পজিটিভ সেমি ডেফিনাইট, নেগেটিভ সেমি ডেফিনাইট আর ইনডেফিনাইট। আচ্ছা একটা কথা একটু মনে করো, সেমি ডেফিনাইট যেখানে আসবে সেখানে আমি কি বলেছিলাম, ডেট ভ্যালু 0 হতে হবে। কেন না, ডেট ভ্যালু 0 হলে তবে আমাদের 0 আইগেন ভ্যালু থাকবে, তাহলে 0 আইগেন ভ্যালু থাকবে না। আর 0 আইগেন ভ্যালু থাকলে তবেই আমরা পজিটিভ সেমি ডেফিনাইট অথবা নেগেটিভ সেমি ডেফিনাইট বলতে পারবো। কিন্তু এখানে ডেট ভ্যালু দেখতে পাচ্ছি নট ইকুয়াল টু 0, সো এটা আমরা কি বলবো, সো therefore date of a not equals to 0 equals to কত -1 not equals to 0, so a is indefinite a is indefinite। এবার যদি ডেট ভ্যালু 0 আসতো তখন কি কাজ করতাম, তখন আইদার পজিটিভ সেমি ডেফিনাইট হবে, নেগেটিভ সেমি ডেফিনাইট হবে। তখন কিন্তু আমরা এই প্রিন্সিপাল মাইনরের কনসেপ্ট থেকে বলতে পারবো না, তখন সে আগের কনসেপ্টে তোমাকে ফিরে যেতে হবে। তাহলে ফাইনালি কি কথাবার্তা এলো আমি সেটা লিখছি তোমাদের। তো আমরা ফাইনালি কি কথা এলাম না, ফাইনালি আমরা কথাটা এলাম যে একটা ম্যাট্রিক্সের যদি প্রিন্সিপাল সাব মাইনর গুলো সবগুলো পজিটিভ হয় তাহলে পজিটিভ ডেফিনাইট, আর যদি অল্টারনেটিং নেগেটিভ পজিটিভ স্টার্টিং উইথ নেগেটিভ হয় তাহলে নেগেটিভ পজিটিভ নেগেটিভ হয়, তখন তাকে আমরা নেগেটিভ ডেফিনাইট। আর ওই দুটো কন্ডিশন যদি না মেনটেন হয় তখন কিন্তু আমরা পজিটিভ ডেফিনাইট কি নেগেটিভ ডেফিনাইট বলতে পারবো না। এই ক্ষেত্রে আমরা কি কাজ করবো না, ডেট ভ্যালুটা বের করবো। ডেট নট ইকুয়াল টু 0 হলে আমরা ডাইরেক্ট বলবো ইনডেফিনাইট, আর যদি ডেট ভ্যালুটা 0 হয়ে যায় তখন কি হবে, আইদার পজিটিভ সেমি ডেফিনাইট অর নেগেটিভ সেমি ডেফিনাইট। সেটা চেক করবো কিভাবে না, সেটা চেক করবো আমরা আগের প্রিভিয়াস রুল কাজে লাগিয়ে। দেখো সেই কথা লেখা আছে, if the matrix does not satisfy the above two condition, মানে আগে যে দুটো কন্ডিশন লিখেছিলাম ওই দুটো কন্ডিশন যদি স্যাটিসফাই না করে তখন then the matrix are not positive and negative definite। তাহলে পজিটিভ ডেফিনাইট হবে না, নেগেটিভ ডেফিনাইটও হবে না। ইন দিস কেস উই ফাইন্ড ডেট ভ্যালু, এই ক্ষেত্রে আমরা ডিটারমিনেন্ট ভ্যালুটা বের করব। এবার ডেট ভ্যালু যদি নট ইকুয়াল টু 0 হয় তখন এটাকে আমরা বলবো ইনডেফিনাইট, আর যদি ইকুয়াল টু 0 হয়ে যায় তখন আমরা কি বলবো, আইদার পজিটিভ সেমি ডেফিনাইট অর নেগেটিভ সেমি ডেফিনাইট। আর এটা ইনভেস্টিগেট করব কার মাধ্যমে না, সে আগে ডেকার্স অফ সাইন কাজে লাগিয়ে দাও বা আইডার ভ্যালু বের করো না, তোমাদের মর্জি। তো আইডার ভ্যালু তোমরা বের করতে পারো, যা করতে সে তোমাদের মর্জি। যাক তোমাদেরকে দুটো রুল আমি আলোচনা করলাম, একটা কোয়াড্রিক ফর্মকে পজিটিভ ডেফিনাইট নেগেটিভ ডেফিনাইট তার নেচার সম্বন্ধে
যে দুটো টেকনিক আলোচনা করলাম। যদি ক্লাসটা অবশ্যই ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে, কেন তোমাদের লাইক কমেন্টে আমাদের কিন্তু ক্লাস এনার্জি থাকে। তো ডেকার শুরু সাইন দিয়ে আমি কিন্তু এই প্রথম ভাবনা চিন্তা করার মাধ্যমে আজকে রিপ্রেজেন্ট করলাম। তো ক্লাসটা কেমন হয়েছে আমাকে অবশ্যই উৎসাহ করো তোমরা কমেন্টের মাধ্যমে। থ্যাংক ইউ। অবশ্যই তোমরা ক্লাসটা ভালো লাগলে ফ্রেন্ডদেরকে শেয়ার করবে এবং শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।